আসসালামু আলাইকুম। সফটম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সঙ্গে আছে আমি মোহাম্মদ মিজানুর রহমান ফ্রম ট্রিপলি ডুয়েট। আমাদের আজকে আলোচ্য বিষয় হলো ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। আমরা মূলত বেসিক ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা অলমোস্ট লাস্ট অফ অল আমরা পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী থেকে R=ρL/A এই সূত্রের মাধ্যমে কিছু ম্যাথমেটিক্স সলিউশন করেই আমরা দেন হলো এই চ্যাপ্টারে সুইচ করলাম। তো এখানে যে বিষয়টি আমি ওভারভিউ করব তোমাদের সাথে, যে মেইনলি এই চ্যাপ্টারটা কোন কোন টপিক নিয়ে আমাদের সামনে আসতে যাচ্ছে, বা এই চ্যাপ্টারে ভাইয়া আমরা স্পেসিফিকভাবে কোন টপিকটা গেইন করতে যাচ্ছি, বা এই চ্যাপ্টারটা পড়লে বা এটা আয়ত্ত করলে আমরা কোন কোন বিষয় সম্পর্কে একটা সম্যক আইডিয়া পেয়ে যাব। দ্যাটস ইট। তো আমি যদি তোমাদেরকে বলি, ফার্স্ট অফ অল আমাদের এই চ্যাপ্টারটা যে সকল বিষয় নিয়ে আমাদের আইডিয়া দিবে সেটা হলো ক্যাপাসিটর কি। অর্থাৎ তোমরা জানো আমরা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ক্ষেত্রে অলমোস্ট তিনটা মেইন ডিভাইস ইউজ করি। ইলেকট্রিক্যাল সার্কিট মানে হলো তিনটা, একটা হলো রেজিস্টার, ইন্ডাক্টর, দেন হলো ক্যাপাসিটর। এই রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটরের ভিতরে আমি যদি ফার্স্ট অফ অল টানি তাহলে ফার্স্ট যে চলে আসবে সে হলো অনলি রেজিস্টার, দেন হলো ইন্ডাক্টর, দেন হলো ক্যাপাসিটর। তো রেজিস্টারের যে বিষয়টা, এটা নর্মালি তোমাদের সামনে ডিসকাস হবে বা নর্মালি স্পেসিফিকভাবে আমরা প্রিভিয়াস যে চ্যাপ্টার সেখানে কিন্তু আলোচনা করছি। কি করেছিলাম, যে কোনো পদার্থের রেজিস্ট্যান্স এটা আলটিমেটলি কার উপর নির্ভরশীল ছিল? এটা ফার্স্ট অফ অল নির্ভরশীল ছিল পরিবাহীর কারেন্ট এবং ভোল্টেজের উপরে এবং পদার্থের গুণাগুণের উপরে। তার মোটা কতটুকু হবে, তার যদি লেন্থ বেশি হয় তাহলে রেজিস্টিভিটি বেড়ে যাবে বা রেজিস্ট্যান্স বেড়ে যাবে, এই সকল সামগ্রিক বিষয় নিয়ে রেজিস্টার এসেছিল। দেন যখন আমরা রেজিস্টার ফান্ডামেন্টাল পার্টটা জেনে ফেললাম, এখন কিন্তু আমাদের সামনে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর হাজির। এবং ইন্ডাক্টর যে বৈশিষ্ট্য নিয়ে বা যে প্রপার্টি নিয়ে কাজ করবে, দেখা যাবে ক্যাপাসিটর তার সম্পূর্ণ ভিন্ন একটা ক্যারেক্টারিস্টিক শো করবে। যেখানে ক্যাপাসিটর দেখা যাবে চার্জ স্টোর করবে, ইন্ডাক্টর কি করবে, ওই এনার্জি স্টোরকৃত এনার্জিটাকে আবার কি ডিসচার্জ করে দিবে আর কি। তো এই সামগ্রিক বিষয়গুলোই আলটিমেটলি আমরা এই চ্যাপ্টারে দেখবো। এরপর আমরা দেখব রেজিস্টারকে যেমন সিরিজে সংযোগ করা যায়, প্যারালালে সংযোগ করা যায়, সংযোগ করে তার মান এক এক রকম আসে। সিমিলার ওয়েতে আমরা ক্যাপাসিটরটাও দেখব যে কীভাবে এটা সলিউশন করে করে তার রেজিস্টার মানে টোটাল ক্যাপাসিটেন্স কত আসে। মানে একটা ক্যাপাসিটরের সাথে আর একটা ক্যাপাসিটর যদি পাশাপাশি বসিয়ে দিই তাহলে তার আমাদের ওভারভিউটা কেমন আসবে। তবে আমি তোমাদের একটা সাজেশন করব, এই চ্যাপ্টারটা দেখার আগে, আমি আবার বলছি, এই চ্যাপ্টারটা দেখার আগে আমরা যখন ইলেকট্রিক্যাল সার্কিটের রেজিস্ট্যান্সের সিরিজ প্যারালাল সলিউশন দিয়ে দিব না তোমাদেরকে, যদিও এই চ্যাপ্টারটা তোমাদের আপলোড আগে হবে, বাট আমার সাজেশন হবে যখন অল অফ দ্য চ্যাপ্টার তোমাদের সামনে থাকবে, সে মনে করো যে রেজিস্টার সিরিজ সংযোগ, রেজিস্টার প্যারালাল সংযোগ, এই বিষয়গুলো তোমরা যখন পাবা, তো আমার কনসেপ্ট থাকবে বা আমার রিকোয়েস্ট থাকবে তোমরা যেন অবশ্যই আগে ওই চ্যাপ্টারের সিরিজ প্যারালাল দেখে দেন যেন এই চ্যাপ্টারটা তোমরা ক্যাপচার করো। কারণটা কি, সিরিয়াল মেনটেন করার জন্য তো এটা আপলোড হচ্ছেই বা হয়ে যাবেই, বাট ওইখানের মেইন কনসেপ্ট এখানে কিছুটা লাগবে, বা ওইখানে কিছু কনসেপ্ট আইডিয়া নিয়ে এখানে আমাদের মেইনলি আমাদের ফোকাস করতে হবে আর কি। সো আমি সাজেস্ট করব তোমাদেরকে আগে সিরিজ সংযোগ, প্যারালাল সংযোগ, মিক্স সংযোগ, রেজিস্টারের জন্য দেখে দেন যেন এই চ্যাপ্টারটা ফুললি আমি দেখি, ঠিক আছে? অর্থাৎ এই চ্যাপ্টারটা শেষ করার আগে বা মানে একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট নেওয়ার জন্য ওই চ্যাপ্টারটা দরকার, বা যেহেতু চ্যাপ্টারটা পরবর্তীতে আছে, পরবর্তীতে দেওয়া হবে সিরিয়াল ওয়াইজ, যেহেতু সব কিছু আপলোড করা হবে, এই জন্য ফার্স্ট অফ অল আমরা ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরকে নিয়ে এসেছি তোমাদের জন্য আর কি। ফার্স্ট অফ অল আমরা ক্যাপাসিটর নিয়ে আলোচনা করব, এবং এই ক্যাপাসিটর মেনলি আলটিমেটলি আমাদের নর্মালি একটা ডিভাইস আর কি, ইলেকট্রিক্যাল সিস্টেমে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ডিভাইস, যার অবশিষ্টিতে বা তার যদি স্থায়িত্বতা না থাকে, যার অনুপস্থিতিতে আলটিমেটলি কোনো ইলেকট্রিক্যাল সার্কিট, ম্যাক্সিমাম টাইম ইলেকট্রিক্যাল সার্কিটই আমরা এখান থেকে এর বাইরে গিয়ে বিবেচনা করতে পারি না। মানে এর একটা বৈশিষ্ট্য বা এর একটা মানে কার্যোপযোগিতা আমাদের কাছে থেকেই যায়, অলমোস্ট অলওয়েজ থেকেই যায় আর কি। সো আমরা একটু ক্যাপাসিটর ফার্স্ট অফ অল সিম্বল দেখব, এটি দেখতে কেমন বা তার মেইন কাজটা কি। মেইনলি ক্যাপাসিটর মূলত দুটো প্লেট, এই প্লেটটাকে আলটিমেটলি আমি কি করি, একটা অপরিবাহী পদার্থ দ্বারা কী করে দেখি, আলাদা করে রাখি, এবং আলাদা করে রেখে যখন এই ক্যাপাসিটরের দুই প্রান্তে আমি ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করলে দেখা যায় যে ওই ক্যাপাসিটরের মধ্যে চার্জ স্টোর হয়। কি হয়? চার্জ স্টোর হইতে থাকে। তাহলে ফার্স্ট অফ অল আমরা যদি একটা ক্যাপাসিটরের মেইনলি ফোকাসিং পয়েন্টগুলো দেখে নিই যে কোনটা আমাদের জন্য ক্যাপাসিটর। সো আমি একটু তোমাদের মার্ক আপ করে দিচ্ছি বিষয়গুলো। আমরা এখানে একটা ডিসি ব্যাটারি নিয়েছি, দিস ইজ দ্য ব্যাটারি, এটা হলো ব্যাটারি।
দেন আমরা এইখানে দেখতে পাচ্ছি আমাদের এ দিয়ে দিয়ে লাল আকারের কিছু কম্পোনেন্ট আমাদের দেখিয়ে দিয়েছে এবং নীল কালার দিয়ে কিছু কম্পোনেন্ট অলমোস্ট আমাদের দেখানো আছে, রাইট? এবং আমরা যেটা বলছি যে এই যে লাল যে অংশগুলো, সেই অংশগুলোকে আমরা কি দেখাচ্ছি বলো তো ভাইয়া? আমরা লাল কালার দিয়ে আমাদের প্লাস সাইন দেখাচ্ছি, রাইট? অ্যান্ড করেসপন্ডিংয়ে তার বিপরীতে আমরা দেখাচ্ছি আমাদের কি আছে? মাইনাস আছে। সো এই লাল প্লেট বা লাল যে অংশগুলো, এটাকে আমরা বলছি পজিটিভ প্লেট, এবং অন দ্য বাই টাইমে আমরা নেগেটিভ যে অংশটা সেটাকে বলতেছি নেগেটিভ প্লেট। তার মানে একটা ক্যাপাসিটরে দুটো প্লেট থাকবে। এবং তোমরা আরও দেখতে পাচ্ছ এই অংশটায়, লাল অংশটা দিয়ে এই যে একটা অংশ, আমি একটু ভিন্ন কালার নিই এই জায়গাটাতে, জাস্ট মনে করো রেড কালারটা, এই যে রেড কালারটা দিয়ে আমি এই যে অংশটাকে যখন দিলাম, তাহলে দেখো এই একটা ফাঁপা অংশ বা একটা অন্য একটা ইকুইপমেন্ট অংশ, এই অংশটাকে ক্যাপাসিটরের জন্য মেইনলি বলা হয় ডাইইলেকট্রিক মিডিয়া বা ইনসুলেটর। অর ডাইইলেকট্রিক মিডিয়া, ডাইইলেকট্রিক। ওকে, তার মানে একটা ক্যাপাসিটরের মেইনলি কি থাকবে? দুইটা প্লেট থাকবে। এটা অবশ্যই কি পরিবাহী পদার্থ হতে হবে আর কি। তার মানে দুইটা অপরিবাহী পদার্থকে আমি যখন কি করবো, একটা অপরিবাহী বা একটা ডাইইলেকট্রিক মিডিয়াতে আলাদা করে ফেলবো, তখনই যে জিনিসটা তৈরি হয়ে যাবে সেটা আলটিমেটলি কি? ক্যাপাসিটর। করেসপন্ডিংলি তোমরা যদি সাথে সাথে আরও একটা ইকুইপমেন্ট দেখে নাও, তোমাদের জন্য আরও একটু সহজ হয়ে যাবে জিনিসটা। সো আমরা এই পাশে একটা ফিগার দেখিয়ে দিচ্ছি, সেই ফিগারটা দেখো, ক্যাপাসিটরের সিম্বলগুলো দেওয়া আছে, রাইট? সো ফার্স্ট অফ অল এখানে আমাদের নর্মালি একটা ক্যাপাসিটর বলা আছে, যে ক্যাপাসিটরটা এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি একটা নর্মাল আমাদের দুটো সাইন আর কি, অর্থাৎ এরকম সমান্তরাল দুইটা প্লেট পাশাপাশি যখন থাকবে আর কি, তো ওটাকে নর্মালি আমরা ক্যাপাসিটর একটা সিম্বল বলি আর কি। তার করেসপন্ডিংয়ে আমাদের পোলারাইজড ক্যাপাসিটর, এটা হচ্ছে আমেরিকান সিস্টেমে থেকে মূলত উদ্ভাবনটা আসে আর কি। এবং মনে রাখবা যে আমাদের যে দৈনন্দিন জীবনে যত রিসার্চ আছে বা যত ডেভেলপমেন্ট আছে, ম্যাক্সিমামগুলো কিন্তু ইউএসএ থেকে ডেভেলপড হয়ে আসে আর কি। তো এটা হলো আলটিমেটলি একটা ক্যাপাসিটর যার প্লাস এবং মাইনাস প্লেটটা কী করা থাকে? আলাদা করা যায়, বা প্লাস প্লেট এবং মাইনাস প্লেটটা আমরা কী করতে পারি? আলাদা আলাদা করে রাখতে পারি আর কি, ঠিক আছে? অ্যান্ড বিয়ন্ড দিস টাইম আমরা তো অলমোস্ট জানি যে কোনো একটা সিস্টেমে যদি এরকম একটা তীর অ্যারো দেওয়া থাকে, তো সেটা মিন করে ভেরিয়েবল বা চেঞ্জেবল। তার মানে এটা হলো নর্মালি একটা ক্যাপাসিটর সিম্বল, যেটা তোমাদের বইতে দেওয়া আছে। তার পাশাপাশি এখানে প্লাস এবং মাইনাস প্লেট দেওয়া আছে, যে প্লাস এবং মাইনাস প্লেটটা আলটিমেটলি নির্ধারণ করে দেয় প্লাস কোনটা হবে, মাইনাস কোনটা হবে। অ্যান্ড করেসপন্ডিংয়ে ফাইনালি যদি এই ক্যাপাসিটরে আমি যদি একটা অ্যারো সাইন দিয়ে দিই, তাহলে বোঝা যাবে এই ক্যাপাসিটরের মানটাকে আমরা কী করতে পারবো? চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা যদি জিনিসটা একটু ওভারভিউ করে দিই, এটা নর্মালি একটা ক্যাপাসিটর যার নর্মালি দুটো প্লেট থাকবে, রাইট? এবং এই নর্মালি দুইটা প্লেটকে আমরা মাঝখানে একটা ইনসুলেটর বা ডাইইলেকট্রিক মিডিয়া দ্বারা কী করবো? আলাদা করব। আলাদা করলে যখন কিনা আমি তার দুই পাশে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করব, যেটা এই ব্যাটারি দিয়ে করা হচ্ছে, অবশ্যই ব্যাটারি কি সাপ্লাই দিতে পারবে বা কারেন্ট প্রডিউস করতে পারবে, রাইট? সো যেহেতু এই ব্যাটারি থেকে এখান থেকে আলটিমেটলি কারেন্ট একটা সার্টেন টাইমে কিন্তু যাবে বা এখানে যাওয়ার একটা প্রবণতা আছে আর কি। সেই জন্যই কি হবে, যখন কিনা এই কারেন্টটা এর দুই পাশে, পজিটিভ প্লেটটা এই পাশে এবং নেগেটিভ প্লেটটা ওই পাশ থেকে সাপ্লাইটে আসবে, তাহলে ক্যাপাসিটর তার ধর্ম অনুযায়ী কী করবে? ওই চার্জগুলোকে তার ইন্টারনাল বডির ভিতরে স্টোর করে রেখে দিবে। এবং করেসপন্ডিংয়ে যখন একটা সার্টেন টাইমে এই জায়গাটায় কোনো ইলেকট্রিসিটি থাকবে না, সেই চার্জ কিন্তু ইলেকট্রিসিটিকে সে আবার কি ডিসচার্জ করে দিবে। তো এটা ছিল নর্মালি ক্যাপাসিটরের মেইন ফোকাস। সো আমরা এখন একটু অ্যানিমেশন দিয়ে দেখব যে একটা ক্যাপাসিটর কীভাবে আলটিমেটলি চার্জকে ডিসচার্জ অ্যান্ড স্টোর করে সেটাকে মেইনলি একটা সার্কিট অ্যাপ্লাই করবে, রাইট? সো এটা যদি আমরা একটু দেখতে পারি, আমাদের জন্য জিনিসটা অনেকটা ইজিয়ার ফরম্যাটে চলে আসবে আর কি। সো তোমরা এই চিত্র দেখতে পাচ্ছ যে আমাদের একটা ইলেকট্রিক্যাল সার্কিট, এই সুইচ দ্বারা ক্লোজ করা হবে। যখনই সুইচটা ক্লোজ হয়ে যায়, এই ব্যাটারি কর্তৃক যে চার্জটা আলটিমেটলি থাকে, যার একটা অংশে পজিটিভ প্লেট এই যে এই জায়গাটায় এবং নিচের দিকে নেগেটিভ প্লেট আছে, অর্থাৎ ইলেকট্রিসিটি যখনই আমি এখানে লাগিয়ে দিব, সঙ্গে সঙ্গে কী হবে? এর অংশগুলোতে, অর্থাৎ আমরা কনসেন্ট্রেশন অনুযায়ী বলতে পারি যেটা জাস্ট এই জায়গাটায়, যে এই যে অংশগুলো, এই যে অংশগুলো, অর্থাৎ এই অংশগুলো প্লাস সাইন দ্বারা মার্ক আপ হয়ে যাচ্ছে, এইগুলো প্লাস সাইন দ্বারা, তার মানে এই অংশটি কি পজিটিভ চার্জ স্টোর হচ্ছে। এবং এই যে অংশটা, এই যে হলুদ হালকা অংশ না, এই অংশটাকে নর্মালি আমরা বলি ভাইয়া, যেটা আমরা বলে থাকি, যে অংশটাকে আমরা মূলত বলে থাকি যে এইটা আমাদের ডাইইলেকট্রিক মিডিয়া, ডাইইলেকট্রিক মিডিয়া। হ্যাঁ, এটা হচ্ছে ডাইইলেকট্রিক সেই মিডিয়া। এবং এর নিচের যে অংশটা, এই অংশটা দেখো নেগেটিভ চার্জ, এই অংশগুলো কি নেগেটিভ চার্জ, এরকম নেগেটিভ চার্জ দ্বারা কি হচ্ছে? আবদ্ধ হচ্ছে আর কি, রাইট?
সো আমরা বলতেই পারি যে যখন কিনা দুটো পরিবাহী প্লেটকে অপরিবাহিত আমরা পৃথক করে তার দুই পাশে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করলে আলটিমেটলি কি হবে, তার ওই পজিটিভ প্লেট এবং নেগেটিভ প্লেটের চার্জগুলো কি এসে জমা থাকবে বা স্টোর হওয়া শুরু করবে এবং বিয়ন্ড দিস টাইম এট দ্য সার্টেন টাইমে গিয়ে ওই ক্যাপাসিটর কী করবে, যখন আমাদের চার্জটা লাগবে না তখন সেটাকে ডিসচার্জ করে দিতে পারবে। ওকে, তার মানে এখন যদি আমরা ক্যাপাসিটর সংজ্ঞাটা একটু লিখে দিই তো আমাদের জন্য জিনিসটা অনেকটা ইজিয়ার ফরম্যাটে ক্যাপাসিটর সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে, রাইট? সো আমরা এটি এখন করতে যাচ্ছি। আমরা এখন একটা ক্যাপাসিটরের সংজ্ঞা দিব, সেটাকে যেহেতু এখন আর লাগবে না সেটাকে আমরা একটু ইরেজ করে দিচ্ছি। দেন এই অ্যানিমেশন থাকা অবস্থা আমরা ক্যাপাসিটর সংজ্ঞাটা লিখবো। সো সংজ্ঞাটা কি, আমরা এইখানে দেখে বলো, জাস্ট এখানে দেখে বলবা, মুখস্থ কিছু করার দরকার নেই, জাস্ট এই অংশে একটু দেখে বলো একটা ক্যাপাসিটর বানাতে গেলে বা একটা ক্যাপাসিটরের জন্য কি হয় আর কি। তাহলে আমি যদি তোমাদের কাছে সংজ্ঞাটা লিখি তাহলে কি লিখতে পারি বলো তো? এটা এইভাবে লেখা যায়, যখন দুটি পরিবাহী পদার্থকে একটি অপরিবাহী পদার্থ দ্বারা পৃথক করে রাখা হয় তখন তাদের ভিতরে কি হয়, চার্জ স্টোরের একটা প্রবণতা দেখায় এবং ওই পদার্থটাকে তখন আলটিমেটলি আমরা কি বলি, ক্যাপাসিটর বলি। কি বললাম, যখন দুটি পরিবাহী পদার্থকে যখন কোনো অপরিবাহী পদার্থ বা একটা ডাইইলেকট্রিক মিডিয়া দ্বারা পৃথক করে রাখা হয় তখন তাকে আলটিমেটলি কি বলে, ক্যাপাসিটর বলে। দিস ইজ দ্য ইজিয়ার ফরম্যাট বা ইজিয়ার ডেফিনেশন অফ ক্যাপাসিটর। সো আমরা ক্যাপাসিটর সংজ্ঞাটা একটু লিখি। ক্যাপাসিটর তাহলে ক্যাপাসিটর সম্পর্কে আমরা সংজ্ঞা দিতে গেলে কি বলতে পারি, যখন দুটি পরিবাহী পদার্থকে কোনো অপরিবাহী পদার্থ দ্বারা পৃথক করা হবে তখন আলটিমেটলি তাকে কি বলা হবে, ক্যাপাসিটর বলা হবে। যখন দুটি পরিবাহী পদার্থকে একটি অপরিবাহী পদার্থ বা ডাইইলেকট্রিক মিডিয়া দ্বারা, তোমরা কি ডাইইলেকট্রিক সম্পর্কে আইডিয়া জানো? ডাইইলেকট্রিক কাকে বলে? ডাইইলেকট্রিক হলো ওইটাই যেটা বেসিক্যালি নর্মাল অবস্থায় সে ইনসুলেটর হিসেবে আচরণ করবে এবং একটা সার্টেন টাইমে আমি তাকে চার্জ দিতে বা তার দুই প্রান্তে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করতে একটা সার্টেন টাইমে গিয়ে সেটাও কন্ডাকশন মোডে যাইতে পারবে। এটাকে আলটিমেটলি কি বলা হয়, ডাইইলেকট্রিক বলা হয়। যেমন বাতাস, ডাইইলেকট্রিক মিডিয়া। বাতাস নর্মালি কোনো একটা পদার্থ তুমি যদি আলাদা করে মাঝখানে বাতাস রাখো দেখবে যে কারেন্ট ফ্লো হবে না, কিন্তু এর চারপাশে চার্জ বাড়াইতে একটা সার্টেন টাইম এসে দেখবো যে বাতাসটাও কি আয়োনাইজড হয়ে গেছে, তার মানে বাতাস একটা ডাইইলেকট্রিক মিডিয়া। তার মানে সকল ইনসুলেটর আলটিমেটলি আমি কী করতে পারি, আমি চার্জ অ্যাপ্লাই করে তাকে কি করতে পারি, কন্ডাকশন নিতে পারি, তাকে আলটিমেটলি কি ডাইইলেকট্রিক মিডিয়া বলা হয়। তো এটাই বলছিলাম, যখন দুটি পরিবাহী পদার্থকে একটি অপরিবাহী পদার্থ বা ডাইইলেকট্রিক মিডিয়া দ্বারা পৃথক করে রাখা হয় তখন তাকে কি বলে, ক্যাপাসিটর বলে। আমি সাজেস্ট করবো তোমাদের কাছে পরীক্ষা আসলে এই সংজ্ঞাটাই তোমরা দিবে আর কি। তখন তাকে ক্যাপাসিটর বলে। ওকে, সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ ক্যাপাসিটর। তো এই ছিল ক্যাপাসিটর সম্পর্কে একটা নর্মাল থিম বা বেসিক আইডিয়া। নেক্সট ভিডিওতে আমরা যেটা জানবো ইন্ডাক্টর কাকে বলে বা ক্যাপাসিটর আরও যদি কিছু থাকে সেটা আমরা দেখে নিব। ক্যাপাসিটর যদি দেখতে হয় সেখান থেকে ক্যাপাসিটরটা দেখে নিব এবং দেন আমরা ইন্ডাক্টরের কাছে সুইচ করব এবং পরবর্তীতে ক্যাপাসিটর সম্পর্কে আরও কিছু ভিডিও দেওয়া হবে। তো এই ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।